बैंसौल कोर्ट में समीक भट्टाचार्य की पेशी। कोलकाता के बैंसौल कोर्ट में आज भाजपा नेता समीक भट्टाचार्य पहुंचे। कोर्ट परिसर में उपस्थित होने के दौरान सुरक्षा व्यवस्था कड़ी रखी गई। मामले को लेकर राजनीतिक हलकों में चर्चा का दौर जारी है। मामले की सुनवाई को लेकर वकील व समर्थकों की भीड़ भी नजर आ रही है। আজকে আপনি এখানে এসেছেন কি কারণ? আনলফুল গ্যাদারিং এর একটা মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত হিসেবে আমি, দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি চারজন আছি বলে আমি জানি। রাজু বন্দ্যোপাধ্যায় আছে। এরকম অনেক মামলা তো থাকে। পশ্চিমবঙ্গে রাজনীতি হলে করলে বিপরীত অবস্থায় থাকলে তো এই ধরনের ঘটনা ঘটবেই। এটাই এখানকার এখন এই যুগের সময়ের নিয়ম। কালিয়াচকের যদি আমি করি মালদার, এই পরপর আমরা দেখলাম তৃণমূল কর্মী খুন, সেখানে একেবারে অস্ত্র এত বাইরে থেকে আসছে। দুলাল সরকার বছরের প্রথমে খুন হয়েছিলেন, গতকালকে সালিশি সভাতেও দুজন তৃণমূল কর্মীকে খুন করে। দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটা চলে যাবার প্রয়োজন আছে। আপনি গত 3 বছরের স্ট্যাটিস্টিক্স নিন, সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। 90% বেশি রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর তৃণমূল কংগ্রেসের যে কর্মী খুন হচ্ছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে সিবিআই তদন্তে। আর অভিযোগের তীর কোনো বিরোধীর দিকে নেই, সরাসরি তৃণমূলের দিকেই আছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলেছে সেটা 14 বছরেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। তাই মরছে তৃণমূল, মারছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতি। বালিতে গতকালকে আমরা দেখলাম বিয়ের বাড়ি থেকে খেয়ে ফেরার সময় পরপর গুলি, তিন রাউন্ড গুলি লেগেছে। সিস্টেম এখন আশঙ্কাজনক। দুষ্কৃতীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এবং সরকারের নেতারা বিভিন্ন সময় দুষ্কৃতীদের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে সরকার তাদের পাশে আছে। দলের একটাই উদ্দেশ্য হচ্ছে বুথে লিড, এবং ঘোষিত দর্শন হচ্ছে জো জিতা ও সিকান্দার। বীরভূমের যে পুলিশ অফিসারকে অনুব্রত মণ্ডলকে দিয়ে মানে অশ্রাব্য গালিগালাজ করানো হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ তো কোনো ব্যবস্থা নিতে পারলো না। শোনা যায় জনান্তিকে যে সর্বোচ্চ পুলিশ কর্তা নাকি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। আজকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, কার্যত সেটা একটা পানিশমেন্ট পোস্টিং। তার অর্থ এটা বুঝিয়ে দেওয়া হলো যে অনুব্রত মণ্ডল যেটা করেছিল ওটা দলের কর্মসূচির মধ্যে পড়ে। তো এইটা যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গুলি চলবে। গুলি যে আগে চলেনি, বাম জমানায় চলেনি, কিংবা তার আগে কংগ্রেসের জমানায় চলেনি, এরকম তো নয়। একটা সময় সিপিএম স্লোগান দিত 72-এর সন্ত্রাস এই সেই প্রিয় দাস স্লোগান ছিল। পরবর্তীকালে সিপিএম এর শেষ 10 বছরের সমস্ত সন্ত্রাস কংগ্রেসে ভুলিয়ে দিয়েছিল, মানুষ ওগুলো ভুলে গিয়েছিল। আর এখন তো সিপিআইএম এর সেই অধ্যায়টাও মানুষ মনে করতে পারছে না, কারণ যে রূপ তৃণমূল কংগ্রেস দেখিয়েছে তাদের। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী বারবার এসআইআর স্থগিতের কথা বলছেন। টিএমসি টিম গেছে, এটা কি লোক দেখানো বলে মনে হয়? এসআইআর সবচেয়ে বেশি এসআইআর এ যত ভিন্ন দলের কর্মী পার্টিসিপেট করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসই এগিয়ে। যে পাড়াতেই দেখতে পাবেন বিএলও কে ঘিরে 30 জন তৃণমূল কংগ্রেসের কর্মী আছে।